ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 211, ফরিদপুর 1-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 211, ফরিদপুর 1। আমার সাথে যুক্ত রয়েছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু ঠাকুর। তার সাথে কথা বলবো কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, একই সাথে কি প্রত্যাশা দিচ্ছেন এই এক আসনের সাধারণ মানুষকে। আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থেকে স্বাগতম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমত হচ্ছে এটা আমার জীবনে একটা প্রথম অভিজ্ঞতা যে আমি হচ্ছে এই বয়সে হচ্ছে এমপি প্রার্থী হয়েছি। তো আমি যখন হচ্ছে মানুষের ডোর টু ডোর যাচ্ছি, মানুষের অনেক প্রত্যাশা। সত্যিকার অর্থে ফরিদপুর 1, আপনি যেখানে দাঁড়ায় কথা বলতেছেন, এই অঞ্চলের মানুষ এতই সহজ সরল যে তার বাসার সামনে দিয়ে একটা রাস্তা যদি 1 কিলোমিটার হয়, সে এটার হিসাবও রাখে না যে আসলে কত টাকা এই রাস্তা হয়েছে। আপনি যেখানে দাঁড়ায় লাইভটা করতেছেন, এখান থেকে ঠিক সামনে হচ্ছে আমাদের এই অঞ্চলের কবরস্থান। এই কবরস্থানে ওখানে হচ্ছে ঈদগাহ আমাদের, ওখান থেকে হচ্ছে ওই সবাই দাফন কাপন যা হয় ওখানে মাদ্রাসা। এই রাস্তাই মনে করেন যে এখনো হয় নাই। মানে উন্নয়নে অনেক বড় জোয়ার ঘটে গেছে বাংলাদেশে, এটা আমি মেনে নিচ্ছি। পাশে আপনি যদি যান, মানে আমি জাস্ট আপনার এই চৌরাস্তাটা বুঝাই, পাশে যদি যান কালিয়ান্ড গ্রাম, ওখানে হচ্ছে বেশ প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা হয় নাই। কেন? কারণ ওই অঞ্চলের লোকরা বলা হয় হচ্ছে পাকিস্তানপন্থী দ্বারা। কেন? কারণ হচ্ছে এখানে যারা নির্বাচিত হয় তারা হচ্ছে তাদের ভোট দেয় না আর কি। তো ফলশ্রুতিতে হচ্ছে যদি আমি ডোর টু ডোর কথা বলি, সে জায়গা থেকে ওনাদের অনেক প্রত্যাশা। আমাদের এই ভূখণ্ডের আগামীর ভবিষ্যৎ, শিক্ষা বিপ্লবের কথা যদি আমি বলি, তাহলে প্রতি 100 জনে হচ্ছে মাত্র 4 জন এসএসসি পরীক্ষার্থী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ছি, কিন্তু আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি কনস্টেবলের ছেলে। আমরা পারিবারিকভাবে খুবই ঐতিহ্যবাহী বংশের আমি, কিন্তু আমার বাবা একজন কনস্টেবল, এটাই আমার জন্য গর্বের। তো আমার যে পারিবারিক স্ট্যাটাস আপগ্রেড হচ্ছে, উন্নতি হচ্ছে, সেটার মেন কারণ আমি দায়ী করি হচ্ছে যে আল্লাহ একটা উসিলা তো দেয়, সেই উসিলাটা হচ্ছে শিক্ষা। শিক্ষার জোরে হচ্ছে ধরেন আমি এতটুকু আগাইতে পারছি বলে আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ এটা একটা উসিলা। এই শিক্ষা দিয়েই হচ্ছে আমার ভ্যান চালকের ভাই যিনি আছেন, তার পারিবারিক উন্নয়ন করা সম্ভব, এবং যে দিন মজুর আছে তার পারিবারিক উন্নয়ন করা সম্ভব। সেই শিক্ষা থেকে এতটা পেছানো আমার এই জনপদ যে আপনাকে আমি বললাম যে প্রতি 100 জনে হচ্ছে 4 জন এসএসসি পরীক্ষার্থী। আমি যে স্কুলটাতে পড়েছি বলমারী জর্জ একাডেমি, সেই স্কুলের আমি থাকা অবস্থায় যে শিক্ষার মান, কিংবা আমার চাচারা বাবার চাচারা পড়া অবস্থায় যে শিক্ষার মান, তখনের যে শিক্ষক, ও মাই গড, আপনি অবাক হয়ে যাবেন। এখনের শিক্ষক রাত দিন তফাৎ। আমি বলছি না এই শিক্ষক খারাপ, কিন্তু এই শিক্ষকরা তো কালচার করতে হবে, ট্রেন আপ করতে হবে। ট্রেন আপটা করবে কি? ওনারা বাধ্য করতে হবে, কিংবা অনারেম রাখতে হবে। শিক্ষার অবস্থায় এই অ্যানাকন্ডা, আমি সবসময় বলি অ্যানাকন্ডার মতো ছোবল দিয়েছে হচ্ছে আমাদের যুব সমাজকে, সেটা হচ্ছে মাদক। এটা সারা বাংলাদেশের চিত্রটা মনে হয় একই রকম। যেহেতু আমি শিক্ষকতা করি, শিক্ষকতার কারণে আমি বিভিন্ন জায়গায় যাই। তো আমার এই অঞ্চলের অবস্থা মানে ভয়াবহ অবস্থা, যে ধরেন নিয়ন্ত্রণের বাইরে যেটাকে বলে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাদক ব্যবসায়ী যারা, তাদের সবাই চিনে, আপনিও চিনবেন কিছুদিন থাকলে, কিন্তু কেন জানি মনে হয় যে প্রশাসন চিনে না তাকে। এবং মাদকের যে মেন সিন্ডিকেট, সেটা তো অফ করতে হবে। আপনি যেহেতু ডিমান্ড আছে, তাহলে সাপ্লাই ক্লোজ করে দেন। সিস্টেম তো আছে যে সাপ্লাই ক্লোজ মানে এখন তো সে মাদক পাবে না, তাহলে সে কয়দিন থাকবে এভাবে? রিহ্যাব সেন্টারের অভাব। আপনাকে যদি আমি একটু আপনার কথার মধ্যে আপনাকে ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আপনার এই এলাকা হচ্ছে নদী ভাঙন এলাকা, কৃষি বহুল এলাকা। আসলে নদী ভাঙন এবং কৃষি নিয়ে আসলে আপনার সম্ভব কি প্রত্যাশা হচ্ছে, যদি আমাদেরকে একদম সংক্ষেপে আসলে আপনি বলেন। সেটা হচ্ছে আপনি যদি আলফাডাঙ্গা মধুখালী কেন্দ্রিক চিন্তা করেন, এটা হচ্ছে আমাদের মধুমতি নদী কেন্দ্রিক, কন্টিনিউয়াসলি ভাঙতেছে। মানে এটা থামানোর জন্য না যে কোনো ধরনের টেকনোলজি অ্যাপ্লাই করলেই হয়। আমরা যদি নারায়ণগঞ্জের সাইডটাতে দেখি, আমরা যদি শীতলক্ষার সাইডটা দেখি, পদ্মা সাইডটা দেখি, একটু নজর দিলেই, একটা বাজেট দিলেই আপনি এই নদী ভাঙনটা ক্লোজ করা যায়। মানে মানে হাজার হাজার হেক্টর জমি চলে যাচ্ছে, ফসলি জমি চলে যাচ্ছে নদীর মাঝে। কিছুদিন পর চর চলতেছে, ওখান থেকে বালি বাণিজ্য হইতেছে। কেন জানি মনে হয় যে কারো ব্যবসার স্বার্থে, বালি বাণিজ্য যারা করে তাদের স্বার্থে হচ্ছে এই ভাঙনটা তারা শুয়ে নিচ্ছে আর কি। তো এটা আপনি যে কোনো একটা এক্সপার্টের নিয়ে ওটা নতুন একটা মাস্টার প্ল্যানে একটা প্রজেক্ট দিয়ে দেন, দেখবেন যে সলভ। তো আমি যেটা বলতেছিলাম, সেই প্রসঙ্গে যদি আবার ফিরে আসি, যে শিক্ষার অবস্থায় আমার আলেম সমাজ, আপনি জানেন যে ফরিদপুর হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানের জায়গা।
তো সেই জায়গা থেকে আলেম সমাজ হচ্ছে প্রচণ্ড ডিপ্রাইভ। তাদের এখনো স্যালারি 5,000-6,000 টাকা, সরি টু সে, যদি আলেম কেউ দেখে থাকে, কিন্তু আমি আসলে তাদের কণ্ঠস্বরে বলতে চাই, হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায় আছে ম্যাক্সিমাম প্রত্যেকটা উপজেলার। আপনি বড় ব্যবসায়ী দেখবেন হিন্দু সমাজের, শিক্ষক দেখবেন হিন্দু সমাজের, তাদের নিরাপত্তার জায়গায় আমি মানে সন্ধিহান দেখতে পাইছি। আমি তাদের কণ্ঠস্বরে কথা বলতে চাই। আপনারা আসার জন্য ধন্যবাদ, এবং আমার জনগণের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন যে আপনারা ফরিদপুরে আসছেন। ফরিদপুর একবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। জি দর্শক, দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা উপস্থিত ছিলাম সংসদীয় আসন 211 ফরিদপুর 1-এ। আগামীকাল দেখা হবে নতুন কোনো প্রার্থী নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।